আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগে। তো সকালবেলা এখন 10টার মতো বাজতেছে। আমি আজকে অনেক কাজ আছে, তাড়াতাড়ি কাজটা সেরে চলে যাব একটু বাইরের কাজে। মেয়ের স্কুলে যাব, একটু পুরো সবাই কাজ আছে, তো ওইগুলো কাজের জন্য যাব। তো সঙ্গে থাকবেন, আজকের ব্লগগুলি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কী করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো আজকের রান্নাঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি। তো কালকে গরুর মাংস রান্না করেছিলাম, এত পরিমাণে ঝাল হয়েছে, তো এই জন্য গরুর মাংসতে কিছু পটল ভেজে দিচ্ছি, চলুন দেখাই। তো আজকে সারাদিনের ব্লগের সঙ্গে থাকবেন। ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সঙ্গেই থাকবেন আর সাপোর্ট করে যাবেন। তবে তো গরুর মাংসটা দেখেন, তো একটু পানি গরম করে দিলাম, দিয়ে আর আলু দিয়ে রান্না করছিলাম, তারপরও এত পরিমাণে ঝাল হয়েছে কি বলবো বলেন। তার জন্য আমরা এখানে পটল ভেজে নিয়েছি। দেখুন এই যে পটলগুলি, গোটা গোটা পটলগুলি আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। আগে গোটা পটলটা আঁচড়াই উপরে সবুজ চোষাটা ওটা তুলে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে ভেজে নিলাম। তো এগুলি কিন্তু আমি মাংস দিয়ে দেবো, দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। এই যে এখন নেড়ে একটু বেশি ঝোলটা শুকাবো না, আর আলু যেহেতু আছে তো এই জন্য অল্প করেই ঝোলটা টানাবো, আর একটু ঝোল ঝোলেই ভালো লাগবে। আর আজকে সারাদিন রান্না করার আমার সময়ই নাই, জানি না কখন কোন কাজ করব। এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু। কে কে খেতে চান অবশ্যই জানাবেন তো এরকম করে। তো এই তো রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আবার বাইরে বের হব, যাই তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই তো চলে আসলাম বাজারে যে অবস্থা, যে আমি পড়ে আছি, আর এই তো পাবনা সুইটের সামনে, পাবনা সুইটের সামনের যে অবস্থা, আর বৃষ্টি হচ্ছে, এই তো বৃষ্টির অবস্থা, আল্লাহ কাদায় কাদা আর আর এই যে বাইরে বের হওয়াটাই কষ্ট, এত বৃষ্টি। কালকেও যখন বের হলাম তখন কত বৃষ্টি হলো, আজকেও। তো যে কাজগুলি না করলেই না, করার জন্য বের হইতেই হবে, বৃষ্টি হোক আর সাপোর্ট হোক, আমার বের হইতেই হবে, কারণ আমার এই কাজের জন্য বের হওয়াই। এই তো চলে আসলাম মেয়ের স্কুলে। আর এই স্কুলে অনেক দিন ধরে মেয়ে শিশু শ্রেণীর থেকে এসএসসি কমপ্লিট করলো, আর এখান থেকে এখন বের হয়ে যাবে, কিছু দরকারি কাগজপাতি ছিল নেওয়ার জন্য চলে আসলাম। আর স্কুলটা শেষবারের মতো ভিডিও করে নিচ্ছি, আর এই স্কুলে কবে আসবো না আসবো তার ঠিক নাই, তো ভাবলাম শেষবারের মতো একটু ভিডিও করে নিয়ে আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এই স্কুলেই কিন্তু আমার মেয়ে লেখাপড়া করেছে। এই তো স্কুল থেকে চলে আসার পরে ছেলে বলল যে মা একটু নুডলস করে খাওয়া, তো ছেলের জন্য নুডলস করতে চলে আসলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়েছি আর হালকা লাল করে ভেজেও নিয়েছি। আর এদিকে কিন্তু নুডলসটা রান্না করার জন্য, আর ওর মাঝে মাঝে রুচিটা একটু বদলাই যায়, তো মাঝে মাঝে বলে মা একটু নুডলস করে দাও, মা ঝাল অন্য কোনো জিনিস করে দাও, তখন যতটুকু সম্ভব হয় আমি করে দিই। আর হাতের কিন্তু একদমই সময় নাই, অনেক কাজ কাম করতে করতে কিন্তু আমি ব্যস্ত, ঠিকভাবে কিন্তু আপনাদের সঙ্গে সেরকম ভিডিও দিচ্ছি না, সামান্য পরিমাণের একটু করে কয়েক মিনিটের ভিডিও শেয়ার করি। তো এই তো ভাবলাম এটা করি। আর মানুষের নানান ধরনের কথা ভালো লাগে না, তারপরেও কিন্তু নিজের কাজ নিজে করি। মানুষকে আমি কোনো সময় নিজের টাইম কিছু মনে করি না, কারণ নিজের কাজ নিজেই করব, মানুষকে কেন টাইম দেব বলে। নিজে কেউ যদি একদিন যদি আমরা না খেয়ে থাকি, কেউ কি আমাদের খাওয়াবে না, তাই না? তো নিজের কাজটা নিজেকেই করতে হবে। আর এদিকে মেয়েকে নিয়ে একটু ব্যস্ত আছি, অনেক কাজের ঝামেলা তো আছি, তো ভাবছি যে আর কি করব, মেয়েকে নিয়ে তো অনেক দৌড়াদৌড়ি করতেছি। আর কিছু কাগজপাতি অনলাইন এন্ট্রি ঠিক করার ছিল, সেগুলিও ঠিক করছি, পৌরসভাতে আমাদের কাজ ছিল সেগুলি করতেছি, অনেক ঝামেলার মধ্যে আছি আর টেনশন। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থাটাও খুবই, তো কি করব বলেন। তো এই এতটা ব্যস্তর মধ্যে দিয়ে দিন যাচ্ছে, তারপরেও আপনাদের সঙ্গে যতটুকু পারছি অনেক চেষ্টা করছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটাই কিন্তু করতেছি। আর আপনারা অবশ্যই সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর ভালোবেসে পাশে থাকলে কিন্তু আমরা খুবই উৎসাহ পাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই ইউটিউব
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে অবশ্যই সবসময় সবাই ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসাই আমাদের একান্ত দরকার। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।